তাহলে এখন আমরা যে ব্যাকলিংকটা জানবো সেটা হলো সোশ্যাল বুকমার্কিং। হোয়াট ইজ সোশ্যাল বুকমার্কিং? সোশ্যাল নামটা শুনে আমরা বুঝতে পারতেছি যে সোশ্যাল মিডিয়া যে ওয়েবসাইটগুলো আছে, যেমন ধরেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, রেডিট, এ ধরনের সাইটগুলোতে আমাদের যে ওয়েবসাইটের তথ্য আছে, কন্টেন্ট আছে, ভিডিও আছে, ওইগুলা সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করা। আমাদের ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট থাকবে, তার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট থাকবে, এরপর তার কোনো ভিডিও থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ব্লগ থাকতে পারে। ওইগুলা এই ধরনের সোশ্যাল সাইটগুলোতে আমরা বেশি বেশি করে শেয়ার করব বা বুক মার্কিং করব। সেম সিস্টেম টাইপ যে ডিরেক্টরি সাবমিশনে দেখেছিলাম, ওরকমই এটার মতোই এটাকে বুক মার্কিং বলা হয়, যে জমা রাখা সোশ্যাল সাইটগুলোতে। ওইগুলাতে আমরা জমা রাখবো তাদের ওয়েবসাইটগুলোকে, তাদের কন্টেন্টগুলোকে। ওটাকে আমরা সোশ্যাল বুক মার্কিং বলি। কেন আসলে সোশ্যাল বুক মার্কিং করতে হয়? ওই একটাই উদ্দেশ্য, র্যাঙ্কিং এর জন্য আসলে সোশ্যাল বুক মার্কিং করতে হয়, বেশি বেশি যেন ট্রাফিক আসে সে উদ্দেশ্য করতে হয়। আর সোশ্যাল বুক মার্কিং গুলো খুব সহজে দ্রুত ইন্ডেক্স করে, এই জন্য আমরা করে থাকি সোশ্যাল বুক মার্কিং। তো সোশ্যাল বুক মার্কিং করতে হলে ফায়ার রিকোয়ারমেন্ট কি দিবে? আসেন আসেন বস। সোশ্যাল বুক মার্কিং করতে গেলে বায়ার রিকোয়ারমেন্ট গুলো বায়ার কি দিবে আমাদেরকে? যেমন ধরেন আমাদেরকে কিওয়ার্ড দিতে পারে, ডেসক্রিপশন দিতে পারে, টাইটেল দিতে পারে, ওয়েবসাইট দিতে পারে, আর ইমেজ দিতে পারে। এই 5টা জিনিস আপনাকে সে দিয়ে দিবে। অনেক সময় আমরা জানি যে কিওয়ার্ড আর ওয়েবসাইট ছাড়া ক্লায়েন্টরা কিছুই দেয় না, তখন আমরা এগুলা বের করেও কাজ করতে পারি। আবার অনেক সময় ইমেজ ওরা দেয়, আর অনেক সময় ইমেজও দেয় না ঠিক মতো। তো ইমেজ দিতে যে হবে এরকম না, ইমেজ ছাড়াও পোস্ট করা যায়। তো চলেন আমি আপনাদের দেখাই কিভাবে আপনি এই সোশ্যাল বুকমার্কিং করবেন। আমরা যে সোশ্যাল বুকমার্কিং এ যাই আর বায়ার রিকোয়ারমেন্টটা দেখি, বায়ার আমাদেরকে কি কি রিকোয়ারমেন্ট দিল এটারই দেখাচ্ছি। যে ওয়েবসাইট হলো এটা, টাইটেল হলো এটা, ডিসক্রিপশন হলো সেম এটা, আবার কিওয়ার্ড হলো এগুলাই। তো একটা ক্লায়েন্ট আপনাকে হয়তো বা ওয়েবসাইট আর কিওয়ার্ড দিতে পারে, এই ডিসক্রিপশন আর ওয়েবসাইট, ডিসক্রিপশন আর টাইটেল নাও দিতে পারে। আর সোশ্যাল বুক মার্কিং আরেকটা ব্যাপার হলো, সোশ্যাল বুক মার্কিং এ অ্যাঙ্কর করা যায় না। অ্যাঙ্কর বলতে এখানে আসলে অ্যাঙ্করের উদ্দেশ্য কেউ কাজ করে না। এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি কখনো অ্যাঙ্কর করতে পারবেন না। অথবা কিছু কিছু ওয়েবসাইটে, যেমন ধরেন 10% ওয়েবসাইটগুলোতে আপনি অ্যাঙ্কর করতে পারবেন। আপনি যদি 100টা সোশ্যাল বুক মার্কিং করেন, 5-6টা বা 10টা হয়তো বা আপনি অ্যাঙ্কর করতে পারবেন, বাকিগুলোতে কিন্তু আপনি অ্যাঙ্কর হবে না। আপনাকে ওই ডাইরেক্ট লিঙ্ক বসাইতে হবে, যেটা আমরা লোকাল সাইটের সময় দেখেছিলাম, আবার আমরা ডিরেক্টরি সাবমিশনে দেখেছি। ডিরেক্টরি সাবমিশনে হয়তো বা আমরা 2-1টা লিঙ্ক বসাতে পারছি অ্যাঙ্কর, কিন্তু সব লিঙ্ক আমরা অ্যাঙ্কর বসাতে পারবো না। তো এখানে উদ্দেশ্য থাকে ট্রাফিক ডিরেক্ট নিয়ে আসা, এই কারণে। তো এখন চলেন আমি সোশ্যাল বুক মার্কিং কিভাবে করব। তো আমি আপনাদেরকে এই লিস্টগুলো দিয়ে দিব। এই 2টা লিস্ট আছে এখানে, এখানে আছে আপনার 1500-র মতো, আর এখানে আপনার অনেকগুলো লিস্ট আছে। আমি এইগুলো ছাড়াও আরো কিছু লিস্ট আছে, এগুলো একসাথে করে আপনাদেরকে দিয়ে দিব। ভিডিও সাবমিশন যেগুলোতে করা যায় ওগুলাতে সোশ্যাল বুক মার্কিং করা যায়। তো ধরেন এই সাইটটা আমরা ওয়েব 2.0 করেছিলাম। আমি বলেছিলাম যে একটা সাইট কিন্তু অনেক রকম আচরণ করতে পারে, এটা হয়তো বা আপনারা জানেন। ওয়েব 2.0 সাইটগুলোতেও আমরা চাইলে সোশ্যাল বুক মার্কিং করতে পারি, পিডিএফ সাবমিশনও করতে পারি, আর্টিকেল সাবমিশনও করতে পারি। আমরা যেটা যেটা যেখানে চান্স থাকবে সেটা আমরা চাইলে করতে পারি, এটা আপনারা হয়তো বা জানেন। আবার আমি এখন যে সাইটটা করতেছি এটা হলো সোশ্যাল বুক মার্কিং। এই সাইটটা আমরা ওয়েব 2.0 করেছিলাম, এখন আবার আমি সোশ্যাল বুক মার্কিং করতেছি। আবার এই সাইটগুলো একটু অন্যরকম, এগুলো তো আপনি চাইলে সোশ্যাল বুক মার্কিং করতে পারবেন, কিন্তু এইগুলোতে আপনি চাইলে অন্যান্য লিঙ্কগুলো করতে পারবেন না, কারণ এটা শুধু তৈরি করা হয়েছে বুক মার্কিং করার জন্য। আমি যে এখানে একটা সাইট যাই, এই সাইটগুলো খুব ভালো। এই যে সাইটগুলো আমি বলতেছি, আমি যেগুলো কপি করে যদি এখানে পেস্ট করি, জাস্ট আমরা জানি যে শুধু ডোমেন লিঙ্কটা নিতে হয়, নিয়ে কাজ করতে হয়। আমি এটা দিয়ে আগে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা কিভাবে করবেন, এই সাইটগুলোতে জাস্ট এটা অন করলেন, করার পর আমরা জানি যে প্রথম আমাদের যে স্টেপ বাই স্টেপ আছে, স্টেপ নাম্বার 1 যেটাকে বলা হয় সাইন আপ বা লগ ইন। আমরা বলেছিলাম যে একবার লগ ইন করলে হয়ে যাবে, আপনাকে বারবার করতে হবে না। শুধু একটা জিনিস মনে রাখবেন, লোকাল সাইটেশন আর প্রোফাইল ব্যাকলিঙ্ক ছাড়া বাকিগুলো আপনি সব কিছু আপনার দিয়ে করবেন। আর এই 2টা শুধু ক্লায়েন্টদের দিয়ে করতে হয়। কারণ কেন? এগুলা ক্লায়েন্টকে দিয়েই তো হয়। এই মেলগুলো আমরা ট্যাম মেল ব্যবহার করছি লোকাল সাইটেশনের সময়, কারণ বায়ারকে দিয়েই তো হবে। আর বাকিগুলো আমাদের ট্যাম মেল ব্যবহার করতে হয় না, নিজের মেল দিয়ে করি, কারণ এগুলা আর আরেকটা যদি বায়ার আসে ওই মেল দিয়েই কাজ করা যাবে, এই জন্য আমাদের ট্যাম মেল ব্যবহার করা প্রয়োজন হয় না।
তো এখনো সেম, আমি এখন একটা কাজ করব, আমি রেজিস্টার করে নিব আমার অ্যাকাউন্ট দিয়ে, রেজিস্টার করব। অ্যাকাউন্ট রেজিস্টার করে আমি এখন আমার মেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করব সুন্দর করে। তো আমি চলে যাচ্ছি আমার মেলে, কপি করে আমার মেলটাতে যাব। এখানে আমি ইউজার নেমটা ব্যবহার করবো, এটা আমার নাম ব্যবহার করলে হবে। তো আমি এখান থেকে ইউজার নেম ব্যবহার করি। আমরা জানি ইউজার নেমে কখনো স্পেস হয় না, এটা মাথায় রাখলে হবে আপনাদের। আর পাসওয়ার্ড আমরা জানি যে ব্যাকলিংসে একটা পাসওয়ার্ড তৈরি করতে হয়, সেম পাসওয়ার্ডটা এখানেও দিব। আর এখানে এই যে হুইল গ্রুপটা এখানে অ্যাড করে দেবো, এটা হলো ক্যাপচা, এই ক্যাপচা যা বলবে তাই দিতে হবে। স্পেস গ্রুপ, TRUP, শেষ। আপনার ব্যবহার করা শেষ, এটা হলো আমরা ক্রিয়েট ইউজার। এখন আমি এটা সেভ দিব। সেভ দেওয়ার পর এখন আমাকে ভেরিফাই করতে হবে। যদি ভেরিফাই অপশন আসে আমরা জানি ভেরিফাই করতে হয়, আর না আসলে তো ভেরিফাই না করলেও হয়, আমরা কাজ করতে পারি। দেখেন ওই আমরা ডিরেক্টরি সাবমিশন করেছিলাম, ক্লায়েন্টের মেলগুলো আমার কাছে কিন্তু আসছে, এখানে লাইভ লিঙ্কগুলো আমার কাছে কিন্তু চলে আসছে। তাহলে এই জন্যই বলি যে লাইভ লিঙ্কগুলো এই যে এখান থেকে কিন্তু ডিরেক্টরি সাবমিশন চাইলে আপনি করতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখতে পেরেছেন আমরা যে ক্লাসটা করেছিলাম ডিরেক্টরি সাবমিশনের, এই ডিরেক্টরি সাবমিশন চাইলে কিন্তু এই মেলগুলো আমার এখানে চলে আসছে। যদি এখানে বাইরের মেল দিয়ে দিতাম তাহলে বাইরের কাছে আসতো। তো এই জন্য আমার মেল দিয়েছি, এই জন্য দেখেন আমার মেলের মধ্যেই কিন্তু এগুলো চলে আসছে। এখন আমি এখান থেকেও চাইলে লাইভ লিঙ্কটা নিতে পারবো, এই যে লাইভ লিঙ্কটা আমার এখানে দিয়ে দিচ্ছে। আবার ইভেন এই না, আমাকে এখানে কিন্তু সে আরো সাজেশন করতেছে যে তুমি এগুলোর মধ্যেও চাইলে কি করতে পারো, লিঙ্ক করতে পারো, আমাকে কিন্তু সে বলে দিচ্ছে। আচ্ছা, এখন এখানে আসার পর আমাকে খুঁজতে হবে ওই যে আমি অপশনগুলো বলছি যে ফাইন্ড আউট ডিরেক্ট পোস্ট। অনেক সময় ফেসবুকে আপনি যখন পোস্ট করেন কোনো অপশন থাকে না, প্রোফাইলের ভিতরে এসে পোস্ট করা যায়, সেম অপশনটা এখানেও থাকতে পারে, কিন্তু কিছু কিছু ওয়েবসাইটে এরকম অপশন থাকবে না। সেখানে সাবমিট লেখা থাকতে পারে, নাহলে অ্যাড বুকমার্ক করা থাকতে পারে, মানে না হলে লেখা থাকতে পারে সোশ্যাল বুকমার্ক। এখন আমি এসে চলে যাব, সাবমিটে চাপ দিব, এই সাবমিটে ক্লিক দিব, দিলে এখানে ইউনিক নিউজ ইউআরএল, যে ইউআরএলটা আমি চাচ্ছি পাবলিশ করার জন্য, ইউআরএলটা এখানে আমি কপি করে এখানে আমি পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে কন্টিনিউ দেওয়া আছে, এখানে আমি কন্টিনিউতে ক্লিক দিব। ক্লিক দিলে এটা আমি টাইটেল দিব। আমি বলেছিলাম যে ওয়েবসাইটগুলোতে টাইটেলগুলো অ্যাঙ্কর হবে ওইগুলোতে কিওয়ার্ড ব্যবহার করবেন, ওইগুলোতে ডিরেক্ট টাইটেল দিবেন না। তো আমি আর টাইটেল দিচ্ছি না, আমি কিওয়ার্ড দিচ্ছি, কারণ আমি জানি এই ধরনের ওয়েবসাইটগুলোতে আপনাদের কিওয়ার্ড ব্যবহার হয়। টাইটেল ব্যবহার করলে টাইটেলের ভিতর লিঙ্ক হয়ে যায়, তো আমি চাচ্ছি কিওয়ার্ড দিলে যেন লিঙ্ক হোক। তো এই জন্য আমি এটাকে পেস্ট করে দিলাম। তারপর এখানে ট্যাগটাও সেম, আমি চেষ্টা করব এই ট্যাগগুলা কি ব্যবহার করার জন্য। ট্যাগগুলা এই যে কিওয়ার্ডগুলা সবগুলো কপি করে এই জায়গায় আপনি পেস্ট করে দিবেন, তে মাঝখানে একটা ক্লিক দিবেন, আপনার ট্যাগ ব্যবহার হয়ে গিয়েছে, ট্যাগও আমি অ্যাড করে দিলাম। তারপর এখানে ডেসক্রিপশনটা আমি এই পুরোটা কপি করে এখানে পেস্ট করে দিব ডেসক্রিপশনটার ভিতরে। তারপর এই ডেসক্রিপশনটার নিচে আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এই জায়গায় আমি অ্যাড করে দিব, এন্টার করে এই জায়গায় আমি অ্যাড করে দিব, এখানে ওয়েবসাইটের লিঙ্কটাও কি চলে আসবে। তারপর এখানে ক্যাপচার ভিতরে আমি লিখবো বোট, যেটা দিবে এটা লিখবো, প্যানকেক্স লেখা আছে, ওকে, দিয়ে এই যে সেভ চেঞ্জেস অ্যান্ড সাবমিট দিলাম। আমার কাজ কিন্তু শেষ। এখন আমার লাইভ লিঙ্ক কিন্তু উপরেরটা, তাহলে এই যে দেখেন আমার এটা কিন্তু একটা অ্যাঙ্কর হয়ে গেছে, আর পাশাপাশি ওয়েবসাইটটাও কি একটা অ্যাঙ্কর তৈরি হয়ে গেল, আর এটাই হলো লাইভ লিঙ্ক। তো এখানে যে 1500 ওয়েবসাইট আছে এগুলো বেশিরভাগ এই ধরনের ওয়েবসাইট, আর এই ধরনের ওয়েবসাইটগুলো খুব ভালো হয়, এগুলো খুব দ্রুত ইন্ডেক্স করে সাইটগুলা। তো এখানে অনেকগুলো সাইট আছে, আপনার চাইলে সাইটগুলোতে কাজ করেন, এগুলো দেখতে সেম একই রকম দেখতে। এবার আসেন এখানে একটু ফেসবুকের মতো সাইট করে দেখাই, যেগুলা ফেসবুকের মতো দেখতে, ওইগুলোর মধ্যেও চাইলে আপনি কাজ করতে পারবেন। তো আমি দেখাই আপনাদেরকে, জানি এই সাইটটা আছে, জানি এই সাইটটা, একটা সাইট দেখতে পাচ্ছেন, এখানে এন্টার করেন, এখানে দেখেন এই সাইটগুলা আপনারা জানেন, এই সাইটগুলো সম্পর্কে আমি কেউ এটা রিফ্রেশ দিই, এই যে এই সাইটগুলো আসছে। হুম, আসছে।
এখন এই সাইটগুলোতে কি করবেন, এই যে প্রথমেই আমাদের যেটা করতে হবে, এখানে একটু মাঝে মধ্যে উল্টাপাল্টা অ্যাড আসে, সমস্যা হলো এটা, কারণ টাকা ইনকাম করে তোরা এই উল্টাপাল্টা অ্যাড দিয়ে দেয়। আচ্ছা, নিবন্ধন, এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর একটু অপেক্ষা করেন। এখানে আপনার একটা রাইট ক্লিক করে একটু বাংলা করে নিই, ইংলিশ করে নিই, ট্রান্সলেট টু ইংলিশ। এখানে আপনি ইউজার নেম, ইমেল অ্যাড্রেস গুলো অ্যাড করেন। তো আমি আমার নাম দিয়ে করব, আমি আর কারো নাম দিয়ে করতেছি না। তো আমি এটা কপি করে আমার নাম দিয়ে করতেছি, এই যেটা আমার নাম দিয়ে করতেছি, ইউজার নেম দিলাম, এখানে আমি ইমেলটা দিয়ে দিব, এখানে পাসওয়ার্ড অ্যাড করব। আচ্ছা, আপার কেস চাইছে না, এটা বড় হাতের বি চাইছে, বড় হাতের একটা বি দিয়ে দিই, হয়ে গেল। এখানে একটা বড় হাতের বি অ্যাড করে দিই। আচ্ছা, বড় হাতের ক্যারেক্টার সংখ্যা চাচ্ছে, মানে এগুলো থাকতে হবে আপনার পাসওয়ার্ডের ভিতরে, এই জন্য তখন দেয় নাই। জেনারেল দিয়ে দিলাম, আই এম নট এ রোবট, কারের দিকে যাই, দিয়ে ভেরিফাই, এই যে ঠিক দিলাম, এই যে লেটস গো, অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখন আমরা জানি অ্যাকাউন্টটা কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো কি বলতেছে, এটা দিয়ে অলরেডি, আচ্ছা হ্যাঁ এটাতে আছে, এটা গেলে পাবো। ওটা মেল, এই যে ওরা একটা কি সেন্ড করছে, ইমেল। দেখছেন, কিছু কিছু ওয়েবসাইট বললাম না আপনাকে ভেরিফাই না করলে অ্যাক্সেস দিবে না, কিছু কিছু হয়তো বা আপনাকে অ্যাক্সেস দিয়ে দেয়। এই যে ক্লিক দিলাম, এই যে ভেরিফাই অপশন দিচ্ছে, এখন ভিতরে যেতে পারবো। এটার ভিতরে আপনার কোনো কিছু সেট করতে হবে না, আপনার জাস্ট এগুলাকে এড়িয়ে যাবেন, স্কিপ করে দিবেন, তাইলে হবে। স্কিপ করে দিবেন, এগুলা দরকার নাই। বললাম না এখানে মাঝে মধ্যে উল্টা পাল্টা অ্যাড চলে আসে, এগুলি স্কিপ করলে হবে। আমরা তো ভাই এফসি ব্যাকলিং করার জন্য, মানে ওদের অ্যাড দেখতে আমরা তো আসি নাই, এগুলা ফেলে দেবো। ওরা তো ফ্রি সাইট, ওরা তো অ্যাড দেখাবে, ওরা তো চাইবেই ভাই টাকা ইনকাম করি। এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে অবস্থা আছে, এটা হ্যাশট্যাগ, ওই যে ফেসবুকের মতো না সাইটগুলা, খেয়াল করে দেখছেন ফেসবুকের মতো সাইটগুলা, এই হ্যাশট্যাগটার ভিতরে এরকম ডিরেক্ট দেখছেন, এই হ্যাশট্যাগ গুলা, এগুলোর ভিতরে আপনাকে ব্যবহার করতে হবে, মানে এগুলো হলো পোস্ট করা যায় অপশন গুলাতে। এখানে যে ক্লিক দেন, এখানে ক্লিক দেন, আবার শুধু অ্যাড আসতেছে, এই যে আসছে, একটু ক্লিক দেন, কারণ ওরা ক্লিক দিলে ওই অ্যাড ট্যাড গুলা দেখাই দেয়, ওগুলা ডিলিট করে দিন, ওগুলা রাখবেন না। এই যে ফেসবুকের মতো পোস্ট করতে বলতেছে, দেখছেন খেয়াল করে, এখানে পোস্ট করতে বলতেছে। এখন আমি একটা কাজ করবো, আমি সাজাইনি একটু, তো আমি প্রথমে টাইটেলটা সাজা নিলাম, ধরেন এটা টাইটেল, এটা কপি করে এটা এখানে পেস্ট করব, এখানে টাইটেলে দিবেন। ডিসক্রিপশনটাকে আমি প্রোডাক্টটা সাজাইনি, এটা একটা কপি করে একটু সাজাইনি, একটা পোস্ট করতে হবে তো, এই যে আমি দেখাই দিই। এখানে টাইটেল ডিসক্রিপশন লেখা যায় না, এভাবে লিখতে হয়, এই যে ডিসক্রিপশন, টাইটেল, তারপর এখানে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে অ্যাড করে দিবেন। আর এইখানে কিওয়ার্ডটা, এখানে কিওয়ার্ড হয় না, এখানে হ্যাশট্যাগ হয়, মনে রাখবেন। সোশ্যাল বুক মার্কিং কখনো কি হয় না, কিওয়ার্ড হয় না। এখানে কপি করে সবগুলাকে আপনি হ্যাশট্যাগে রূপান্তরিত করতে হবে। এইগুলোর মধ্যে স্পেস থাকা যাবে না, আপনি জানেন যখন হ্যাশট্যাগ ব্যবহার করবেন তখন কিন্তু স্পেস হয় না, আর যখন কিওয়ার্ড ব্যবহার করবেন তখন স্পেস দিতে পারবেন। এখন এখানে কমাবাদ দিয়ে প্রত্যেকটার ভিতরে হ্যাশট্যাগ অ্যাড করে দিতে হবে, কারণ আপনার কিওয়ার্ড ব্যবহার করার সময় কমা ব্যবহার করতে পারবেন, কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করার সময় আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। দেখেন হ্যাশট্যাগ দিলাম, তারপর ওয়ার্ড গুলাকে একসাথে করে দিছি, কারণ এখানে স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কিন্তু কাজ করবে না। তারপর স্পেস, তারপর হ্যাশট্যাগ, তারপর ওয়ার্ড, আবার স্পেস, তারপর হ্যাশট্যাগ, আবার ওয়ার্ড। এখন আপনি পুরাটা কপি করে, টাইটেল সহকারে কপি করে আপনি এই জায়গায় পেস্ট করে দেবেন, চলে গেল। এখন যদি ক্লায়েন্ট ইমেজ দেয় তাহলে ইমেজ দিবেন, আর না দিলে কোনো প্রবলেম নাই। তো ধরেন আমাকে ইমেজ দিল, আমি ইমেজে চাপ দিলাম, এই যে এটা ইমেজ দিয়ে দিলাম। আর আপনারা জানেন কি ইমেজ নিতে হয়, এটা আমি আর দেখালাম না, এটা আপনারা সবাই জানেন। আমি এখান থেকে ইমেজটা নিয়ে নিলাম, ওপেন করলাম, এই যে ইমেজটা চলে আসলো। এখন জাস্ট আমি এই যে শেয়ার করুন যদি ক্লিক দেই, এখন দেখেন এটা, এখন দেখেন এটা অ্যাড হয়ে যাবে, এই দেখেন অলরেডি পোস্ট হয়ে গেছে, দেখছেন খেয়াল করে। আমি একটু রাইট ক্লিক করে এটাকে ট্রান্সলেট করে নিই, ট্রান্সলেট টু ইংলিশ। খেয়াল করে দেখেন, এটাকে ইংলিশ করলাম তাও সমস্যা যায় না। দেখেন এখানে একটা পোস্ট হয়ে গেল ফেসবুকের মতো। তার লাইভ লিঙ্ক কোনটা, লাইভ লিঙ্ক হলো এই দেখেন, এখন লেখা আছে, এখন এই লেখাটা দেখেন, এই যে এখন, এখানে একটু খেয়াল করে দেখেন দুইভাবে লাইভ লিঙ্ক নেওয়া যায়। একটা হলো এখানে অনেক সময় শেয়ার অপশন থাকে, ওরা আবার লিঙ্কে পাঠিয়ে দিচ্ছে, এখানে একটা শেয়ার অপশন আছে, এখানে ক্লিক দিলে
এই যে লাইভ লিঙ্ক অনেক সময় বের হয়, তো এখান থেকে আসছে না। আবার অনেক সময় এখানে 3 ডট থাকে, 3 ডট, এখানে 3 ডট পাবেন, তো এখানে 3 ডটও নাই, তাহলে এখান থেকে লাইভ লিঙ্ক কি পাচ্ছি না, 3 ডট থেকেও লাইভ লিঙ্ক পাচ্ছি না। এখানে আছে কিনা লাইভ লিঙ্ক, আছে নাই, তাহলে কি করবেন যে স্যার 3 ডট থেকেও পেলাম না, এখান থেকে ক্লিক করে লাইভ লিঙ্ক পেলাম না, এই জায়গায় দেখেন লেখা আছে 1 মিনিট নাও, এখানে এটা লিঙ্ক হয়ে আছে। রাইট ক্লিক করলে, এই যে রাইট ক্লিক করলে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, রাইট ক্লিক করলে এটা বের হবে। কপি লিঙ্ক অ্যাড্রেস করলে দেখেন এই লিঙ্কটা এখন আমি লাইভ লিঙ্ক পেয়ে গেছি। দেখেন আমি যদি যাই ইনকগনিটোতে, এই আমি এন্টার করি, এই যে আমার লাইভ লিঙ্ক চলে আসছে আমার হাতের মধ্যে আসছে। এইভাবে আপনাকে লাইভ লিঙ্ক অ্যাড করতে হবে। এখন আপনারা জানেন যে কিভাবে শিটে নিতে হয়, ওই আগের সিস্টেম। আপনি প্রত্যেকটা গিয়ে ড্রাইভে যাবেন, আমি 2টা শিটে দেখাই দিচ্ছি, 2টা শিটের ধরন একই রকমই হবে। আমি যদি 2টা শিট বানাই, ধরেন আমি এটার জন্য একটা নিতেছি আর এটার জন্য 2টার জন্য নিচ্ছি, সেম একই রকম। আমি 2টা বানিয়ে রাখি, এইখানে একটা নিলাম। ধরেন ডিরেক্টরি সাবমিশনটা কেমন হবে, এখানে আপনি দিলেন ধরেন 100 ডিরেক্টরি সাবমিশন লিখলেন, ডিরেক্টরি সাবমিশন। এখানে আপনি কি কি ব্যবহার করবেন, প্রথমে সিরিয়াল নাম্বার, ওয়েবসাইট নেম, এগুলো জানেন। ডিএপিএ স্প্যাম স্কোর ব্যবহার করবেন, লাইভ লিঙ্কটা ব্যবহার করবেন। যদি কিওয়ার্ড দিয়ে অ্যাঙ্কর করা হয় তাহলে কিওয়ার্ডটা এখানে অ্যাড করে দিবেন, আর যদি কিওয়ার্ড অ্যাঙ্কর না হয় তাহলে এরকম করে কি করে দিবেন, আপনি ডট ডট করে দিবেন। আর টার্গেট ইউআরএল তো জানেন যে এটা দিয়ে আপনি টার্গেট করছেন, অ্যাঙ্কর করছেন, এটা অ্যাড করবেন। আর এটার মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড কি দিতে হয় না, কারণ এটা তো ডিরেক্টরি সাবমিশন, এটাকে দিতে হবে না। সেম জিনিসটা আমি যদি এখানে করি, এটা ডিরেক্টরি সাবমিশনটা শেষ করলাম। এটা যদি আপনার জন্য করেন, যদি আপনার জন্য রাখতে চান ইউজার নেম পাসওয়ার্ড গুলা, তাহলে আপনি জানেন লাইভ লিঙ্ক দিতে হয় না, কিওয়ার্ড দিতে হয় না, টার্গেট ইউআরএল রাখতে হয় না। তখন আপনি কি করেন, নিজের জন্য ইউজার নেম, ইমেল আর পাসওয়ার্ড গুলা রেখে দিচ্ছেন। আবার সেম আরেকটা শিট করলেন, ওটার ভিতরে আপনি অ্যাড করবেন 100 সোশ্যাল বুকমার্কিং। এখানে 2টা শিট হবে, একটা আপনার জন্য, একটা ক্লায়েন্টের জন্য। আপনি এখানে ওই ওয়েবসাইটের নাম, ডিএপিএস লাইভ লিঙ্ক, এখানে কিওয়ার্ড হয় না, সোশ্যাল বুকমার্কিং এ কিওয়ার্ড হয় না, কিওয়ার্ডটাই বাদ দিয়ে দিবেন, কারণ এখানে অধিকাংশই কিওয়ার্ড হয় না। কারণ সোশ্যাল বুকমার্কিং করেই আপনার শেয়ারিং করার জন্য, আপনার লাইভ লিঙ্কটাকে, এই যে মেইন টার্গেট ইউআরএলটাকে বেশি বেশি শেয়ার করার জন্য। তো এখানে আর কিওয়ার্ড অ্যাঙ্কর করা যায় না। আর এখানে ইউজার নেম পাসওয়ার্ডও ক্লায়েন্টকে দিতে হয় না, কারণ এটা আমার জন্য করা হয়। এই কারণে শুধু আপনি এই শিটটা দিয়ে ক্লায়েন্টকে দিলে হয়ে যাবে। শুধু আপনার জন্য একটা শিট বানাইতে হবে, যেটার মধ্যে আপনি ইউজার নেম পাসওয়ার্ড আপনি রাখবেন, কোনো লাইভ লিঙ্ক বা টার্গেট ইউআরএল রাখবেন না। এটাই ছিল সোশ্যাল বুকমার্কিং আর হলো আপনার ডিরেক্টরি সাবমিশন। তাও আমরা একটা জিনিস জানি, যে আপনাদেরকে বলে দিই, একটা ওয়েবসাইটে কিন্তু অনেক রকম আচরণ করা যায়। আমি যদি এখানে ক্লিক দেই, এখানে যদি ক্লিক দেই এই অপশনটায়, এখানে দেখেন অনেক ধরনের কাজ করা যেতে পারে। কি করা যেতে পারে দেখেন, এখানে সব ধরনের দেখেন কি কি আছে। অডিও মানে হলো অডিও সাবমিশন, এটা হলো কি পিডিএফ সাবমিশন, এখানে পিডিএফ সাবমিট করতে পারবেন। আর এখানে হলো দেখেন ভিডিও সাবমিশন, আর এটা হলো ইমেজ সাবমিশন। আবার এটা দিয়ে আপনি আবার ফোরাম পোস্টিং করতে পারবেন। আমি যদি নিচের দিকে যাই, এখানে নিচের দিকে যাই, এই জায়গায় এদিকে যদি যান, এই যে এখানে দেখেন অপশন আছে, ফোরাম পোস্টিং অপশন আছে, এই যে ফোরামের অপশন আছে, আপনি চাইলে ফোরামও করতে পারবেন। তাহলে বোঝা গেল একটা সাইডে অনেক রকমের কাজ কি করা যেতে পারে। এটার ভিতরে আর্টিকেল সাবমিশনও করা যায়, ওয়েব 2.0 করা যায়। কোথায়, আমি যে এখানে ক্লিক দেই, এখানে যদি ক্লিক দেই, এই যে লেখা আছে ক্রিয়েট নিউ আর্টিকেল, মানে আমি ওয়েব 2.0 কি এখান দিয়ে করতে পারবো। তাহলে বোঝা গেল একটা ওয়েবসাইটে অনেক রকমের কি কাজ করা যেতে পারে। তাহলে আজকে তুলে থাকুক আপনাদের, তাহলে আমরা ডিরেক্টরি সাবমিশন আর সোশ্যাল বুকমার্কিং দেখালাম।